আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ডাবল ফ্যানের ডাবল চুলাটা দেখাবো কিভাবে সেটআপ করতে হয় আমাদের আপডেট ভার্সন চুলা। আমাদের এই চুলাটার সাথে আপনার অনেকেই বলে যে ভাই কীভাবে দিব। তো এরকম একটা চার্জার দেওয়া থাকবে, আমি দেখাচ্ছি। এরকম একটা চার্জার দেওয়া থাকবে। এই চার্জারটার সাথে এরকম একটা কনভার্টার থাকবে। আপনি চাইলে একটা পিনও ব্যবহার করতে পারবেন, চাইলে দুইটা কনভার্টার দিয়ে দুইটা ফ্যানও ব্যবহার করতে পারেন। এবার মনে করেন আপনি দুইটা ফ্যানই চালাবেন একসাথে, ঠিক আছে। এখানে আমি এই পিনটা দিলাম। এবার আপনি এইটা আগে চালাবেন, তাহলে এটাতে আপনি পিনটা ঢুকাই দেবেন। ঢুকাই দেওয়ার পরে দেখেন আমার কিন্তু অলরেডি লাইন চলে আসছে, হ্যাঁ, বাতাস হচ্ছে। এবার আপনি মনে করেন এটাও রান্না করবেন। এটা রান্না করতে চাইলে এখানেও পিন ঢুকাই দিয়ে আপনি করে দেবেন। আবার যদি বন্ধ করতে চান এখানে রেগুলেটর আছে, রেগুলেটর দিয়েও বন্ধ করতে পারবেন। এই যে, ঠিক আছে। এবার মনে করেন আপনার এটা রান্না শেষ, এটা খুলে রাখলেন, ঠিক আছে। এবং দেখেন এটা কিন্তু স্লাইড সিস্টেম, আপনার প্রতিটা চুলা এরকম স্লাইড সিস্টেম। আপনার স্লাইড থাকবে, আবার এরকম আটকানো থাকবে, যদি কোনো অসুবিধা হয় দেখতে পারবেন, ঠিক আছে। এবং ব্যাটারিটা যখন ব্যবহার করবেন, দেখেন এরকম একটা ব্যাটারি দিয়ে দেবো। এটা হচ্ছে কনভার্টার, চার্জ দেওয়ার জন্য। এটা এখানে রাখলাম। এবার মনে করেন কারেন্ট চলে গেছে, তখন এই কনভার্টারটা খুলে জাস্ট এই কনভার্টারে এই পিনটা ঢুকাই দেবো, ঠিক আছে। এবার এখানে আপনার যদি আমি অন করে দিই, এই যে চলতে দেখছে, ঠিক আছে। এখন আমি আবার এটা অফ করে দিলাম। আবার চাইলে এই একই ব্যাটারি দিয়ে আমি দুইটাই চালাতে পারলাম, হ্যাঁ। আবার এই ব্যাটারিটা চার্জ দেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম একটা কনভার্টার থাকবে, এই চার্জ হচ্ছে। দেখেন আমাদের হচ্ছে একদম সম্পূর্ণটা হচ্ছে কি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এখানে। আমাদের ডাবল চুলাটা খুবই সুন্দরভাবে তৈরি করা, ঠিক আছে। ধন্যবাদ।